আপনার কেরিয়ারকে আরও শক্তিশালী করার জন্য 3টি কার্যকর টিপস। মূলত যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের জব সিকিউরিটি কম্পারেটিভলি কম হয়ে থাকে অন্যান্য যে কোনো সেক্টরের তুলনায়, এবং তারা যে কোনো সময়ই জবলেস হতে পারেন। সেটা হতে পারে আপনি কাজে ভুল করেছেন, সেটা হতে পারে আপনার সিনিয়র আপনাকে পছন্দ করছেন না, সেটা হতে পারে আপনি অফিস পলিটিক্সের শিকার, কিংবা আপনার অফিসের হায়ার ম্যানেজমেন্ট আপনাকে চাচ্ছেন না। তো বিভিন্ন কারণেই আপনি জবলেস হতে পারেন। তো এই জবলেস হওয়ার পর থেকে আরেকটা জব পেতে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়, এবং এই সময়টাতে সাধারণত যারা প্রাইভেট সেক্টরে জব করেন তারা সারভাইভ করতে থাকেন। তো এই সারভাইভিং সময়টা যাতে খুব কমে আসে এবং খুব দ্রুত তারা জব পেয়ে যান, সেটার জন্যই আজকের আলোচনা। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বিল্ড এ ওয়াইড নেটওয়ার্ক, অর্থাৎ শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক তৈরি করতে হবে। একটি ভালো নেটওয়ার্ক আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে, এবং একটি ভালো নেটওয়ার্ক তৈরি করার জন্য আপনি যে সেক্টরে জব করছেন সেই সেক্টরের সহকর্মী ও ইন্ডাস্ট্রির পেশাদারদের সাথে যোগাযোগ রাখতে হবে। সেটা যে শুধু আপনি যেখানে জব করছেন সেখানেই না, এছাড়াও আপনার মার্কেটের অন্য প্রতিষ্ঠানে বা অন্য কোম্পানিতে জব করছে, কাজের সুবাদে তাদের সাথে আপনার পরিচয় হয়েছে, তাদের সাথেও আপনার খুব ভালো যোগাযোগ রাখতে হবে। এবং আপনি যে সেকেন্ড যে বিষয়টা, আপনি যে জবটা করছেন, যে সেক্টরে জব করছেন, সেটার প্রাসঙ্গিক যে গ্রুপগুলো আছে, যে কমিউনিটিগুলো আছে বা যে ফোরামগুলো আছে, সেগুলোতে যুক্ত হতে হবে এবং তাদের সাথে খুব চমৎকার একটা সম্পর্ক মেনটেন করতে হবে। এটা করলেই আপনার হচ্ছে শক্তিশালী একটা পেশাগত নেটওয়ার্ক তৈরি হবে, যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে উপকৃত হবেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে হেল্প আদার্স অ্যান্ড আস্ক ফর হেল্প, অর্থাৎ আপনার অন্যকে সাহায্য করতে হবে, এবং আপনি যখন বিপদে পড়বেন অন্যদের কাছ থেকে আপনার সাহায্যও চাইতে হবে। বিষয়টা হচ্ছে আপনি যখন অন্য মানুষকে সাহায্য করবেন তাদের প্রবলেমের সময়, তখন তারা কিন্তু আপনাকে মনে রাখবে। তো সেম ভাবে আপনি যখন বিপদে পড়বেন তারাও কিন্তু আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে এবং আপনার জন্য চেষ্টা করবে, এবং মার্কেটে আপনার কিন্তু একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে, একটা ভ্যালু তৈরি হবে, যেটা কিনা পরবর্তীতে একটা জব পেতে আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এবং থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপডেট ইউর স্কিল, অর্থাৎ নিয়মিত আপনার স্কিলগুলো আপডেট করতে হবে। মার্কেটের প্রতিনিয়ত নতুন নতুন টুল আসছে, এগুলোর সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে, অনলাইনে কোর্স করতে হবে, এবং নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে বা টুল শিখতে হবে। থ্যাংক ইউ।